ফুলিয়ায় সংস্কার ও সংস্কৃতির ছোঁয়া আসছে কৃত্তিবাস ওঝার পূর্ণবয়ব মূর্তি নতুন রূপে শিশু উদ্যানও। বিস্তারিত রিপোর্ট। শান্তিপুর ব্লকের অন্তর্গত ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েত এলাকায় ফের উন্নয়নের ছোঁয়া। বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটাতে এবার ফুলিয়ার প্রাণকেন্দ্রে বসানো হচ্ছে আদিকবি কৃত্তিবাস ওঝার পূর্ণবয়ব মূর্তি। শুধু তাই নয়, পাশাপাশি নবজীবন পেতে চলেছে স্থানীয় সেলফি জোন এবং ভগ্নপ্রায় শিশু উদ্যানও। শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী ও ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত প্রধান পরিমল রায় এক সাংবাদিক সম্মেলনে জানান, ফুলিয়ার জনরঞ্জন কেন্দ্রে অবস্থিত সেলফি জোনটি সংস্কার করে তার মধ্যেই ধর্মীয় রীতি মেনে বসানো হবে কৃত্তিবাস ওঝার মূর্তি। এই কাজের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় 2 লক্ষ টাকা, যেখানে মূর্তির প্রতিষ্ঠা হবে পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে এবং সেলফি জোনের সংস্কার হবে পঞ্চদশ অর্থ কমিশনের অনুদানে। শুধু সাংস্কৃতিক পরিমণ্ডল নয়, শিশুদের আনন্দ কেন্দ্র হিসাবেও নতুন প্রাণ পেতে চলেছে বিবেকানন্দ শিশু বিহার পার্ক। ফুলিয়া বেসিক স্কুলের পাশে অবস্থিত এই পার্কে স্বামী বিবেকানন্দের মূর্তির অবস্থা বেহাল। সেই মূর্তি এবং পার্কের অবকাঠামোও এবার সংস্কার হবে। পঞ্চায়েত সূত্রে খবর, প্রায় 1.5 লক্ষ টাকা ব্যয় হবে এই উন্নয়ন প্রকল্পে। এর জন্য বিধায়ক তহবিল থেকে অর্থ সাহায্যের আবেদন জানানো হবে। মোট প্রায় 3.5 লক্ষ টাকার এই উন্নয়নমূলক পদক্ষেপ ফুলিয়াবাসীর কাছে যেমন গর্বের, তেমনি আগামী প্রজন্মের জন্য এক সাংস্কৃতিক ও নান্দনিক উপহার। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এমন সেতুবন্ধনে ফের একবার উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করল ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। পাশের পার্ক আমরা দেখেছি, পার্কটা কি অবস্থায় আছে এবং ওই পার্ক নিয়ে আমাদের টেন্ডার হয়ে গেছে ওই পার্কের ব্যাপারে, শুধু ওয়ার্কার অর্ডারটা দেওয়া বাকি আছে। এবং এই পার্কটা দীর্ঘদিন তৃণমূলের আমলে থাকতে এই পার্কটা এরকম খারাপ অবস্থায় ছিল, ওরা কোনোদিন ওদের নজরে পড়েনি। আমাদের পঞ্চায়েত আসার পরে ওদের নজরে পড়েছে, কিন্তু আমরা এই পার্কের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করেছি, এই টেন্ডার করেছি। ওরা এই টেন্ডার করে শুধু ওয়ার্কার অর্ডারটা দিতে বাকি, তাহলেই আমাদের কাজ শুরু হয়ে যায়। এই পার্কটা যখন ওরা তৃণমূল আসে তখন বাবু চ্যাটার্জি এই পার্কটাকে সৃষ্টি করে। এই পার্কটাকে নতুন করে বামফ্রন্টে ওরা করেছিল, তখন ছোটোখাটো ছিল। আর আমাদের বাবুদা আসার পরে এই পার্কটার উন্নয়ন করেছে। এখন আমরা এই পঞ্চায়েতে আসার পরে আমাদের নজরে পড়েছে এই পার্ক, তারপর আরও পার্কগুলো আমাদের নজরে পড়েছে। তাই আমরা সব কাজগুলোই আমরা করার চেষ্টা করছি, আমরা সিরিয়াল বাই করছি, একসঙ্গে তো সব করা সম্ভব না। হ্যাঁ, আমরা কতদিন হয়েছে এই পঞ্চায়েতে এসেছি, আজ বিজেপি সরকার কোনো দুর্নীতি করেছে কিনা এই পঞ্চায়েতে থেকে সেইটাই দেখুক। আর ওরা যখন ছিল এই পঞ্চায়েতে, ওরা তো চুরির থেকে সব করেছে। এই পঞ্চায়েতে মানুষের ঘর দিয়েছে, তার টাকা নিয়েছে, 100 দিনের কাজ করেছে, তার টাকা নিয়ে মেরেছে। আর আমাদের কোনো বদনাম আছে কিনা? আমরা যেটুকু পেয়েছি সরকার থেকে আমরা সেই টাকাটুকু কাজে লাগাবার জন্য, এবং মানুষ দেখছে আমাদের কাজ, মানুষের কাছে আমাদের সুনাম আছে। এই পার্কের কাজ তাহলে কবে শুরু হবে? আমাদের এই পার্কের কাজটা শুরু হবে, আমাদের ওয়ার্কার অর্ডারটা দিলে পরেই আমাদের কাজ শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আশা করা যাচ্ছে পুজোর মধ্যে, পুজোর আগেই আমরা এই কাজ শেষ করব আশা করি। আপনার নাম, পরিচয়? আমার নাম পরিমল রায়, ফুলিয়া টাউনশিপ প্রধান। সুখবর ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা ফুলিয়ার মানুষকে দিতে চাই যে আদিকবি কৃত্তিবাস ওঝার জন্মস্থান এই ফুলিয়া। আদিকবি কৃত্তিবাস ওঝার ফুলিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান তিনি। কিন্তু 1978 সালে পঞ্চায়েতি রাজ তৈরি হবার পর থেকে এত জনপ্রতিনিধি, এত নেতা, এত মন্ত্রী, এত দল সবাই এসছে, কিন্তু আদিকবি কৃত্তিবাস ওঝা ফুলিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, তার কোনো স্মৃতিচিহ্ন ফুলিয়া পোপারে নেই, অর্থাৎ ফুলিয়া শহরের প্রাণ কেন্দ্রে নেই। এই জন্য ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বাংলা রামায়ণ রচয়িতা আদিকবি কৃত্তিবাস ওঝার পূর্ণবয়ব মূর্তি
আমরা ফুলিয়াতে স্থাপন করব। তার জন্য আমাদের যে টেন্ডার এবং যে ওয়ার্ক অর্ডার সেটা দিয়ে দেওয়া হয়েছে। শ্রদ্ধেয় পরিমল পাল, বিখ্যাত ভাস্কর ফুলিয়া, তিনি এই মূর্তিটি তৈরি করছেন এবং এই যে আই লাভ ফুলিয়া আছে অর্থাৎ সেলফি জোন, সেই সেলফি জোনে আমরা কবি কীর্তিবাস ওঝার এই মূর্তি স্থাপিত হবে এবং দুর্গাপুজোর আগে অথবা পরে আমরা সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করব সম্পূর্ণ ধর্মীয় রীতি মেনে। কীর্তিবাস ওঝার প্রতি ফুলিয়ার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন হবে সেদিন। ফুলিয়ায় আদিকবি কীর্তিবাস ওঝা, ফুলিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, তার পূর্ণাবয়ব মূর্তি ফুলিয়া জনরঞ্জন কেন্দ্রের সামনে সেলফি জোনে প্রতিষ্ঠিত হচ্ছে। ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় পরিমল রায়, সদস্যা ডোনা বসাক, সদস্যা কাকলি মালাকার, সদস্যা সুস্মিতা গোস্বামী, তারা সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এটা করবেন। দ্বিতীয় বিষয় আমার যেটা বলার, যে সেলফি জোন ছিল আই লাভ ফুলিয়া, আপনারা দেখবেন যে তাড়াহুড়ো করে কেন্দ্রের সরকারের টাকায় এটা তৈরি করা হয়েছিল এবং এমন ভাব যেন পঞ্চায়েতের প্রধান তৈরি করেছেন নিজের পৈতৃক সম্পত্তিতে। যাই হোক, কেন্দ্রের সরকারের টাকায় ওই সেলফি জোন যেটা, সেই সেলফি জোন তারও রিনোভেশন হবে, তারও সংস্কার করা হবে এবং সেই সেলফি জোনেই কবি কীর্তিবাস ওঝার পূর্ণাবয়ব মূর্তি ফুলিয়ার মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য থাকবে। সেটা আমরা টেন্ডারও করে ফেলেছি অলরেডি, ওয়ার্ক অর্ডারও আমাদের তৈরি আছে। এক্ষেত্রে প্রকল্প ভ্যালু কতটুকু হয়েছে, কত টাকা? ফুলিয়া কীর্তিবাস ওঝার যে মূর্তি তৈরি হবে এবং আমাদের যে সেলফি জোনের সংস্কার করা হবে সেটা নিয়ে মোটামুটি 2 লক্ষ টাকার কাছাকাছি আমাদের খরচ হবে এবং এটা একটা বিরাট অনুষ্ঠানের মাধ্যমে সম্পূর্ণ হিন্দু ধর্মের রীতি মেনেই এটার উদ্বোধন। এটা কোন দপ্তর থেকে কি বাবদ? এটা কেন্দ্রীয় সরকারের মানে মোদী সরকারের, বিজেপি সরকারের পঞ্চদশ অর্থ কমিশন থেকে এই সেলফি জোন তৈরি হয়েছিল, তার সংস্কারও তাই হবে। আর আমাদের পঞ্চায়েতের নিজস্ব তহবিল ওন ফান্ড, সেই ওন ফান্ড থেকেই আমরা এই মূর্তি স্থাপন করব, কারণ পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় কোনো মূর্তি করা যায় না। দ্বিতীয় বিষয় যেটা বলতে চাই, এগ্রিকালচার ট্রেনিং সেন্টার যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে, সেই মাঠে মানে ফুলিয়া বেসিক প্রাইমারি স্কুলের পাশে, অনেকে আমরা জাগরণী সংঘের মাঠ বলি, সেখানে বিবেকানন্দ শিশু বিহার রয়েছে। এই শিশু বিহারটি বামফ্রন্ট সরকার থাকাকালীন বামপন্থী পঞ্চায়েত তারা তৈরি করেছিল, সেভাবে তৈরি করতে পারেনি। সাধারণ একটা হচ্ছে ছোট্ট একটা পার্ক ছিল। 2011 সালে মাননীয় পার্থসারথী চ্যাটার্জি মহাশয় বিধায়ক হবার পরে সেই পার্কটির সুন্দরভাবে তৈরি করেন এবং মাননীয় বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি মহাশয়ের বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় তৈরি পার্ক 2012 থেকে 2023 পর্যন্ত এখানে তৃণমূল কংগ্রেস ছিল পঞ্চায়েতে, সেই পার্কের কোনো রক্ষণাবেক্ষণ করেনি। পার্কের আজকে ভগ্নদশা, ভয়ঙ্কর অবস্থা, স্বামীজির যে মূর্তি তার অবস্থা আরও ভয়ঙ্কর। আমরা এটা লক্ষ্য করেছি এবং আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সেই পার্কেরও রিনোভেশন করা হবে। গত মে মাসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং সেই পার্ক সুন্দরভাবে সাজানো হবে। এক্ষেত্রেও প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি আমরা সেই পার্ক সংস্কারের জন্য ব্যবহার করব এবং মাননীয় বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি মহাশয় যেহেতু সেই পার্কের নির্মাণ করেছিলেন, ফলে সেই পার্কের জন্য তার কাছেও আমরা অর্থের আবেদন করেছি যে বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ আসলে পার্কটিকে সুন্দরভাবে গড়ে তুলব।